আজকে আমরা একটা উদাহরণের সমাধান করব। কোন সে উদাহরণটা হচ্ছে যে এমন একটি সরলরেখা সমীকরণ আমরা নির্ণয় করব যা মূল বিন্দু এবং এই যে দুটি সরলরেখা সমীকরণ দেওয়া আছে এই রেখা দুটি ছেদবিন্দু দিয়ে অতিক্রম করবে। তোমাদের হয়তো মনে আছে আমরা গত ক্লাসে যে একটা ফরম্যাট শিখলাম, ফরম্যাট বা সূত্র যাই বলি না কেন শিখলাম, সেটা হচ্ছে দুটি রেখার ছেদবিন্দু দিয়ে অতিক্রমকারী রেখার সমীকরণ নির্ণয়। বিষয়টা কি, যে দুটি রেখার ছেদবিন্দু দিয়ে, অর্থাৎ এই দুটি রেখার ছেদবিন্দু দিয়ে ভিন্ন একটি রেখা অতিক্রম করবে, এই রেখার সমীকরণটা নির্ণয় করা। অর্থাৎ এমন হতে পারে যে এবি এবং সিডি দুটি রেখা, তাদের ছেদবিন্দু হচ্ছে পি। কি হলো, এবি এবং সিডি দুটি রেখা, তাদের ছেদবিন্দু পি। পি দিয়ে অন্য একটি রেখা অতিক্রম করলো, ধরে নিলাম আমরা এখানে হচ্ছে পিএফ। এই রেখার সমীকরণটা আমরা নির্ণয় করছিলাম গত ক্লাসে, অর্থাৎ স্ট্রেট লাইন ক্লাস 13, অর্থাৎ 13 নম্বর ক্লাস। আজকে আমরা স্ট্রেট লাইন 14 ক্লাস অ্যাটেন্ড করতেছি। আমরা ওই যে ফরম্যাটটা বের করছিলাম ওই ফরম্যাটটা ব্যবহার করব এখানে। মূলত আজকের উদাহরণটা ওই ফরম্যাটটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা নিয়ে। আচ্ছা, এখন আমরা কি শিখছিলাম সেটা একবার দেখে নিই। আমরা শিখছিলাম যে দুটি সরলরেখা, এটা একটি সরলরেখা, আরেকটি সরলরেখা, এটা হচ্ছে আরেকটি সরলরেখা। ধরে নিতে পারি যে এটা হলো এবি সরলরেখা আর এটা হলো সিডি সরলরেখা। তারপর পি বিন্দুতে ছেদ করলো, পি বিন্দুতে ইএফ সরলরেখা গেল, সেক্ষেত্রে ইএফ এর সমীকরণ, ইএফ এর সমীকরণ আমরা দাঁড় করাইছিলাম যে এটা একটা সরলরেখা কে এটা হচ্ছে ইএফ এর সমীকরণ। এটা কিছুই না, এখানে আমরা একটু যদি খেয়াল করি যে একটা হচ্ছে এই যে দুটো সরলরেখার যে সমীকরণ আছে, এই দুটো সরলরেখার সমীকরণ কিন্তু আমরা এখানে লিখছি। এটা একটা সরলরেখার সমীকরণ লিখছি, এখানে একটা সরলরেখার সমীকরণ লিখছি, আর এটা কে লিখছি। যুক্তিটা হচ্ছে আমরা খেয়াল করি এটার মান কত, এটার মান হলো 0 কে, আর এটার মান 0 সমান সমান 0, অর্থাৎ 0 প্লাস 0 সমান সমান 0, 0 সমান 0। আমাদের কিন্তু বাম পক্ষ ডান পক্ষ একই আছে, তাহলে আমাদের সমীকরণটা সমতা আছে। এই হচ্ছে আমাদের ছিল দুটি রেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়ের একটা ফরম্যাট বা সূত্র। আজকে আমরা এই ধারণাটা প্রয়োগ করে এই সমীকরণটার সমাধান করব বা এই প্রশ্নটা সমাধান করব, এবং কে এর মানটা কিভাবে নির্ণয় করা যায় সেটা আজকে আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। এখন আমরা উদাহরণটা শুরু করি। এখন এখানে দেওয়া আছে হচ্ছে সমীকরণ দুটি দেওয়া আছে এখানে, 6x minus 2y minus 1 সমান 0, আর দেওয়া হচ্ছে 3x 5y plus 2 সমান 0। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। আমাদের এই দুটো সমীকরণ দেওয়া আছে। এখন আমরা কি করব, 1 এবং 2 নং সমীকরণের ছেদবিন্দু দিয়ে যায় এমন রেখার সমীকরণ এমন একটা সমীকরণটা কি হবে,
এমনকার সমীকরণটা হবে 6x মাইনাস 2y মাইনাস 1। আমাদের হয়তো মনে করতেছে যে প্রথমে আমরা কি করছিলাম, একটা সমীকরণ লিখলাম, লিখে প্লাস দিয়ে কে লিখলাম, কি লিখে ভিন্ন সমীকরণটা লিখলাম, অপর সমীকরণটা ইকুয়াল 0 ইকুয়াল হচ্ছে 0। এই হচ্ছে আমাদের 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ দ্বারা অতিক্রমকারী রেখার সমীকরণ। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের ছেদবিন্দু দ্বারা বা ছেদবিন্দু দিয়ে অতিক্রমী রেখার সমীকরণ হচ্ছে এটা। এখন আমরা দেখবো এই কে এর মানটা কিভাবে বের করা যায়। কে এর মানটা বের করে যদি আমরা কে স্থলে কে এর মানটা বসে দিই, তাহলে আমরা ওই আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটা পেয়ে যাব। কে এখানে ইচ্ছামূলক ধ্রুবক বলা, এই ধ্রুবকের মানটাই এখন আমাদের বের করতে হবে। এটা হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক। আর ইচ্ছামূলক ধ্রুবকের মানটা যদি আমরা বের করতে পারি, তবে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটা চলে আসবে। এখন এখানে দেখি কি অবস্থা। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু, আমরা মূল বিন্দুটা খেয়াল করি, এবং এই দুইটি রেখা ছেদবিন্দু দিয়ে যায়। তো দুটি রেখা ছেদবিন্দু যায়, তার রেখা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন আরেকটি শর্ত আমাদের হাতে আছে, সেটা হলো মূল বিন্দু। অর্থাৎ এই যে সমীকরণটা, অর্থাৎ আমাদের 3 নম্বর দেই, এই 3 নম্বর সমীকরণটা মূল বিন্দু দিয়ে যায়, অর্থাৎ মূল বিন্দু অর্থাৎ 0 0 বিন্দু দিয়ে যায়। এখন আমরা লিখি, যেহেতু 3 নং রেখা মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী হলে কি হবে, মূল বিন্দু দ্বারা অর্থাৎ 0 0 বিন্দু দ্বারা এই রেখাটি সিদ্ধ হবে। আমরা তাহলে এখানে 0 0 বসাই দিই। 0 0 বসাই, তাহলে 6 × 0 মাইনাস 2 × 0 মাইনাস 1 প্লাস কে 3 × 0 প্লাস 5 × 0 প্লাস 2 ইকুয়াল 0। আমরা বসাই দিলাম 0 0 বিন্দু, অর্থাৎ x এবং y এর মান 0 0 বসাবো। তাহলে এই দুটো হলো 0 মাইনাস 1 প্লাস কে 0 0 2 সমান সমান 0 বা মাইনাস 1 2 কে সমান 0 বা মাইনাস 1 সমান মাইনাস 2 কে, অর্থাৎ কে সমান সমান 1/2। আমরা কে এর মান কত পেলাম, কে এর মান পেলাম 1/2 অর্থাৎ হাফ পেলাম। এখন আমরা এই কে এর মানটা যদি 3 নং সমীকরণে বসাই দিই, আমাদের কিন্তু সমীকরণটা চলে আসবে। কি করব, 3 নং সমীকরণে কে সমান সমান 1/2 বসিয়ে আমরা কে এর মানটা বসাই দেব। মাইনাস y মাইনাস 1 প্লাস কে এর মান আমরা বসাইলাম হাফ 3x প্লাস 5y প্লাস 2 ইকুয়াল 0। বা উভয় পক্ষকে আমরা 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করলে 12x মাইনাস 4y মাইনাস 2, এটা 1 হয়ে যাচ্ছে, 3x প্লাস 5y প্লাস 2 ইকুয়াল 0। উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করি। গুণ করি বা এখন 12x আর 3x 15x মাইনাস 4y প্লাস 5y y আর মাইনাস 2 প্লাস 2 0 ইকুয়াল 0। আমাদের সমীকরণটা চলে আসলো। এটা হলো সেই সমীকরণ যেটা হচ্ছে দুইটি রেখার ছেদবিন্দু দিয়ে অতিক্রম করলো এবং যা মূল বিন্দুগামী। তাহলে আমরা তো এখন দেখলাম, আমরা যে গত ক্লাসে যে দুইটি রেখার ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণের যে ধারণাটা পেয়েছিলাম,
সেই ধারণাটা ব্যবহার করে কত সহজভাবেই না আমরা সমীকরণে নির্ণয় করলাম, এবং যে ইচ্ছামূলক ধ্রুবকটা আসলো সেই ইচ্ছামূলক ধ্রুবক আমরা যে অন্য একটা সত্য আমাদের যে উদাহরণ আমাকে দেওয়া ছিল যা মূলবিন্দুগামী, এই ধারণাটা ব্যবহার করে ইচ্ছামূলক ধ্রুবকের মানটা আমরা নির্ণয় করলাম, এবং সেটা যখন আমরা স্থাপন করলাম আমাদের দুটি রেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণটা চলে আসলো। তাই এই হলো আমাদের গত ক্লাসের যে ফরম্যাট, তার একটা ফরম্যাটটা আমরা উদাহরণ দিয়ে দেখলাম, আর এই সেই উদাহরণ যেটা দিয়ে আমরা ওই বিষয়টা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করলাম। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।